কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে মানব জাতির মধ্যে আমার নিয়ামত পাইল কিন্তু আমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করল না, আমি মালিক ওদের থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং ছিনিয়ে নিয়ে জ্ঞাত নয়। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমি মালিকের নিয়ামত পাইল কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি ওর থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নিই। আর শুধু নিয়ামতকে ছিনিয়ে নিয়ে ক্ষান্ত নয়, আমি মালিক ওকে যে পরিমাণ নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে এই নিয়ামতের পরিমাণ আমি ওর আমলনামায় গজব দিয়ে দিই। বলেন আউযুবিল্লাহ। এজন্য আমরা যা কিছু করব এর বিনিময়ে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামত কি? আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটি মানুষ দুনিয়াতে সফলভাবে থাকার জন্য, সফলভাবে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন এটা আমার নিয়ামত। যেরকম প্রতিটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য, সম্মানের সাথে থাকার জন্য প্রত্যেকটা মানুষের খাবারের প্রয়োজন আছে, এই খাবার আমার মালিকের নিয়ামত। যেরকম মানুষের জামা কাপড়ের প্রয়োজন আছে এটা আল্লাহর নিয়ামত। এরকম দুনিয়ার ভিতরে যা কিছু মানুষের প্রয়োজন এগুলো সব হলো আল্লাহ তাআলার নিয়ামত। তো আল্লাহ তাআলার সমস্ত কিছু নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তো আজকে যে বিষয়ে আলোচনা করব, আল্লাহ তাআলা বলেছেন এমন একটি সময় আসবে যে সময় দুনিয়ার ভিতরে অভাব অনটন আর দুর্ভিক্ষ দেখা দেবে। তো এই সময়টা কখন? যখন আল্লাহ তাআলার ইবাদত থেকে মানুষ ফিরে যাবে, যখন মানুষ নবীর সুন্নাতকে ছেড়ে দিবে, এমন সময় এই দুনিয়ার ভিতরে অভাব অনটন আর দুর্ভিক্ষ দেখা দিবে। তো প্রিয় হাজিরিন, আমাদের বর্তমান সময়ে এরকম অবস্থা আমাদেরকে আমরা দেখছি, যেরকম অভাব অনটন আর দুর্ভিক্ষ আমাদের সামনে চলে আসছে। তো এটা আমাদের আমলের কারণে, আমাদের আমলের কমতির কারণে। এই দুর্ভিক্ষ থেকে যদি আমরা বাঁচতে চাই, 6টি বিষয়ের উপরে আমল করা জরুরি। কোন ব্যক্তি যদি 6টি বিষয়ের উপরে আমল করে তো সেই অভাব অনটন আর দুর্ভিক্ষ থেকে ফিরে থাকতে পারবে। তো এই 6টি বিষয় কি? তো আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে সুন্নাতের পাবন্দি করতে হবে, সুন্নাতের উপর আমল করতে হবে। তোমার প্রত্যেকটি কাজ যেন সুন্নাত অনুযায়ী হয়। 2 নাম্বার আমল, বেশি বেশি ইস্তিগফার করতে হবে। হাদিসের শব্দ মাল ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করতে হবে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার সন্তান এবং আপনার পরিবার পরিজনদেরকে নামাজের হুকুম করুন এবং আপনি নিজের উপরে অটল থাকুন। আপনার কাছে আমি রিজিক চাই না, বরং আপনাকে আমি মাওলা রিজিক দেই। তো আমরা যদি নামাজের উপরে পাবন্দি করতে পারি, নামাজকে দিয়ে যদি আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি, এই অভাব অনটন আর দুর্ভিক্ষ আমাদেরকে অভাবের ভিতরে, অনটনের ভিতরে আমাদের পড়তে হবে না। তো যদি আমরা নামাজের পাবন্দি করতে পারি। এরপরে 4 নাম্বার একমাত্র মালিকের ভরসা করতে হবে। আমাকে খাওয়ান আমার মালিক, আমাকে পড়ায় আমার মালিক। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালু আলাল্লাহ
লারযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি মালিকের উপরে ভরসা করো, তোমাদের ভরসার পরিপূর্ণ দিকটা আমার মালিকের উপরে রাখো। তাউযু বিমা ওয়া তাউযু বিতানা। যদি তোমরা আমি মালিকের উপরে যদি তোমরা ভরসা রাখতে পারো, যদি তোমরা একমাত্র আমি মালিকের ভরসা করো, তোমাদেরকে আমি পাখির মতো রিজিক দিয়া দেব। তো পাখির মতো রিজিক বলতে কি বোঝা যায়? আল্লাহ তাআলা বলেন, পাখি যখন সকাল বেলা বাসা থেকে বের হয়, ও এই চিন্তা নিয়ে বের হয় না যে আমাকে আমেরিকা থেকে কিছু লোন দেওয়া হবে, এটা দিয়ে আমি চলবো। ও এই চিন্তা নিয়ে বের হয় না যে আমাকে চীন থেকে কিছু সাহায্য দেবে, এটা দিয়ে আমি চলবো। ও এই ভরসা নিয়ে বের হয় যে আমাকে খাওয়াবে আমার আল্লাহ। যদি বান্দা, যদি তোমরা যদি পাখির মতো আমি মালিকের উপরে ভরসা করতে পারো, আমি মালিক তোমাদেরকে পাখির মতো রিজিক দিয়া দিব। তোমাদের আমেরিকার উপরে ভরসা করতে হবে না, চীনের উপরে ভরসা করতে হবে না। তোমরা যদি একমাত্র আমি মালিকের উপরে ভরসা করো, আর যদি আমার হুকুম পালন করো, আমার ইবাদত বন্দেগী করো, আমি মালিক তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করিয়া দিব। 5 নাম্বার, একবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন তাকে দেখার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ। যদি আমরা এই আমলটা করতে পারি, আমরা অনেক বড় সওয়াবের ভাগীদার হব। তো হযরত উসমান দেখতে গেল। অনেক সময় দেখে বোঝা যায় যে এ কতটুকু অসুস্থ, এ দুনিয়াতে টিকবে নাকি এই অসুস্থতার কারণে হয়তো চলে যেতে পারে। তো এমন অবস্থা দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী লোক ছিলেন। সে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার তো কোনো ছেলে নেই, তোমার তো সবগুলো মেয়ে। তুমি যদি এই দুনিয়া থেকে চলে যাও, তোমার মেয়েদেরকে কে দেখবে? তোমার মেয়েদের দেখাশোনা কে করবে? আমি তোমাকে একটা মোটা অঙ্কের হাদিয়া দেই, এটা দিয়ে তুমি তোমার মেয়েদের জন্য ভবিষ্যৎ গড়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলল, উসমান, আমার মেয়েদের চিন্তা তোমার করতে হবে না, কেননা আমার মেয়েদের ভবিষ্যতের জন্য আমি ব্যবস্থা করিয়া গেছি। ওসমান ডাকতে বলতেছে, মাসউদ, তুমি এমন কি করে গেছো? তোমার তো ধন সম্পদ নাই, যা তুমি মরার পরে, তুমি ইন্তেকালের পরে তোমার মেয়েরা এটা দিয়ে চলবে। তুমি তো দুনিয়াতে এমন কিছু করতে পারো না যার দ্বারা তোমার মেয়েরা চলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাকতে বলতেছে, ওসমান, হয়তো আমি দুনিয়ার ভিতরে অঢালা জায়গা জমি আর ধন সম্পদ রাখতে পারি নাই, কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান ক্বারা সূরাতুল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহুম ফিহা ফায়াকুতুন আবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আমি বলতে শুনে আছি, কোন ঘরে যদি সন্ধ্যাবেলা সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে কোনদিন রিজিকের ভিতরে অভাব অনটন আর দুর্ভিক্ষ আসবে না।
এই জন্য ভাই আমরা যদি আমাদের ঘরেও যদি এরকম সূরা ওয়াকিয়ার আমল জারি করতে পারি, আমি নিজে যদি সূরা ওয়াকিয়া শিখে আমার বিবিকে যদি সূরা ওয়াকিয়া শিখাইতে পারি, আমার ছেলে মেয়েদেরকে যদি সূরা ওয়াকিয়া শিখাইতে পারি, আর এরা যদি প্রতি রাতে যদি সূরা ওয়াকিয়ার আমল করে, মালিকের উপর ভরসা রাখেন, মালিক কোনদিন আপনার রিজিকের ভিতর অবমাননার দুর্ভিক্ষ দিবে না। এই জন্য ভাই আমার সন্তানদেরকে এবং আমি নিজেই সূরা ওয়াকিয়া যদি শিখতে পারি, কত বড় এক আমলের মাগি হয়ে যাব। এই জন্য আমরা ছেলে সন্তানের জন্য দুনিয়াতে জায়গা জমি রাখার জন্য কত কিছু করে থাকি, এদের জন্য বড় অ্যাকাউন্টের জন্য কত কিছু করে থাকি, কিন্তু আমরা এতটুকু ভাবি না যে এই দুনিয়াতে যা কিছু করা সম্ভব এগুলো আমার মালিকের হুকুম ছাড়া কিছু হয় না। আপনি যদি আপনার জীবন বইরাও যদি আপনি অনেক জায়গা জমি আপনার ছেলে সন্তানদের জন্য রেখে যাবেন, এই ভাবিয়া যদি আপনার পুরো জীবন এর পিছনে ব্যয় করে দেন, হয়তো আপনি এক সময় সংগ্রহ করতে পারবেন, কিন্তু আল্লাহ না করুক যদি আল্লাহ তাআলা আপনাকে এমন একটা রোগ দিয়া বসে, যে রোগের কারণে আপনার সমস্ত জায়গা জমিগুলা বিক্রি করে আপনাকে ডাক্তার দেখাইতে হবে, তো তখন আপনার এই জায়গা জমির সংগ্রহ এগুলা সব বিক্রি করে দিতে হবে। তখন তো আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ গুলা তো শেষ হয়ে যাবে, তখন তারা কি ধারা চলবে। কিন্তু যদি আমার মালিকের উপরে ভরসা রাখেন, যদি আপনার ছেলে সন্তানদেরকে যদি কোরআন শিখাইতে পারেন, কসম ওই খোদার কোনদিন আপনার ছেলে সন্তান অভাব অনাটনের দুর্ভিক্ষের ভিতরে পড়বে না। আমরা ছেলে সন্তানের ভবিষ্যৎ করার জন্য কত কিছু করিয়া থাকি, কিন্তু আমরা এই সূরা ওয়াকিয়া শিখাই না। আমরা ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য হুজুরদের কাছে যে তাবিজ আনি, ছেলে সন্তানের গলায় তাবিজ দিয়া 1 কেজি ওজন বানায়া রাখি, কিন্তু আমার মালিকের উপরে ভরসা রাখি না। যদি মালিকের উপরে ভরসা রাখি, যদি আপনার ছেলে সন্তানদের আয়াতুল কুরসি শিখান, এই 1000 গুলা তাবিজ গলায় ঝুলানোর থেকে ওই এক আয়াতুল কুরসির শক্তি বেশি হবে। কেননা তাবিজ দেয়া নিশ্চিত না যে এই তাবিজ আপনার ছেলে সন্তানের ভবিষ্যৎবাণী হইয়া দাঁড়াইবে। এই তাবিজ কোন প্রমাণ না যে আপনার ছেলে সন্তানদেরকে ভালো অবস্থায় রাখবে। এই তাবিজ কোন প্রমাণ না যে এদেরকে মৃত্যু পর্যন্ত এদের ক্ষতি হইয়া দাঁড়াইবে। কিন্তু কোরআনের আয়াতুল কুরসি সারা জীবনের ভবিষ্যতের ক্ষতি হয়ে দাঁড়ানো সম্ভব। এই সূরা ওয়াকিয়া সারা জীবনের ভবিষ্যতের ক্ষতি হয়ে দাঁড়ানো সম্ভব। কোন ব্যক্তি যদি ফজরের পর অর্থাৎ সকালবেলা যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি প্রতিদিন ফজরের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আমি মালিক ওর সারা দিনের ভালো মন্দের দায়িত্ব নিয়ে নেই। যদি আমার মালিক সারা দিনের ভালো মন্দের দায়িত্ব নিয়ে নেয়, চিন্তা করে দেখেন আপনার আর আমার সারাদিনে কোনো টেনশন থাকবে না। যদি মালিক আমাদের সারাদিনের দায়িত্ব নিয়ে নেয়, যদি আমাদের কোনো একটা বিপদ আসিয়া যায়, ওই বিপদ থেকেও তো হেফাজত করবে আমার মালিক। যদি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে যদি মালিকের কাছে আমার জীবনটাকে যদি আমার
আমার এই বডিটাকে যদি মালিকের কাছে যদি সুবর্দ করিয়া দেই, এই আমার জীবনটা আমার এই বডিটা সারাদিনের দায়িত্ব মালিক নিয়ে নিবে। আর যদি মালিকের দায়িত্ব নিয়ে নেয়, আপনার জীবনের ভিতরে কখনো কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে না। এই জন্য ভাই আমরা যদি এই বিষয়গুলোর উপর আমল করতে পারি, খোদার কসম আমাদের জীবনে কোনোদিন অভাব অনটন আর দুর্ভিক্ষ আসবে না। এই জন্য সময় শর্ট, তো আমরা যদি এই যে কয়টা বিষয়ের কথা বলা হয়েছে, যদি এই কয়টা বিষয়ের উপর আমল করতে পারি, ইনশাআল্লাহ আমরা কোনোদিন রিজিকের অভাব অনটন আর দুর্ভিক্ষর ভিতরে পড়ব না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।